তো এই বিসিএস পরীক্ষার আবেদন ফিটা আপনি কিভাবে দিবেন? এটার জন্য আপনার ফার্স্ট অফ অল যে বিষয়টির প্রয়োজন হবে একটি টেলিটক প্রিপেড সিম। এটি হলে কিন্তু আপনি বাংলাদেশের যতগুলো সরকারি চাকরি রয়েছে প্রত্যেকটা সরকারি চাকরির আবেদন ফিটি কিন্তু নিজেই ঘরে বসে যে কোনো সময় কিন্তু দিতে পারবেন। এরকম হ্যাসেল কিন্তু আপনার আর পোহাতে হতে হবে না। ওকে, তো আমাদের হাতে অলরেডি একটি স্মার্টফোন রয়েছে, এমনকি একটি টেলিটক সিম রয়েছে, যেটার মাধ্যমে আমরা একদম প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করছি বিসিএস পরীক্ষার আবেদনটা সফলভাবে কিভাবে দেওয়া যায়। তো সেটার জন্য আমরা এই ফোন থেকে আমরা চেক করে নেব আমাদের ব্যালেন্সটুকু কত রয়েছে, তারপর কিন্তু আমরা মূল বিষয়ে যাচ্ছি। তো আমরা এখান থেকে ফার্স্ট অফ অল আমাদের ব্যালেন্সটা চেক করে নেব। তো আমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি 225 টাকা রয়েছে, যেহেতু এই বছরে আবেদন ফিটা করা হয়েছে 200 টাকা। তো এই 200 টাকা সামথিং রাখলেই কিন্তু আপনার এখানে মেসেজটা খুব কমপ্লিটভাবে ব্যাড টেট কেটে কিন্তু এটা সফলভাবে এটা পেমেন্ট হবে। ওকে, তো আমরা বিসিএস এর পরীক্ষার আবেদনটা দেওয়ার ফিটা দেওয়ার জন্য আমরা চলে যাব এই যে মেসেজ অপশনটিতে। তো আমরা মেসেজে আসলাম, তারপরে আমরা প্লাস বাটনে গেলাম। তো এইখান থেকে যে কাজটি করতে হবে, আমরা কোন নাম্বারে মেসেজটি সেন্ড করব। তো আমরা এখানে বিসিএস এর আবেদন ফি দেওয়ার জন্য ফার্স্ট অফ অল এখানে উপর দিকে আমরা মেসেজটিকে আমরা সেন্ড করব যে নাম্বারটিতে 16322। এই যে এখানে 16322 এই নাম্বারটিতে মূলত আপনাকে বিসিএস পরীক্ষার আবেদন ফিটা জমা দিতে হবে, তাহলে কিন্তু তাদের কাছে এটা পেমেন্ট হবে। ওকে, তারপরে আমাদের যে মূল কাজটা করতে হবে, এই যে এখানে টেক্সট মেসেজ এখানে লিখতে হবে আপনার প্রথমত এখানে বিসিএস লিখতে হবে, আর অবশ্যই এগুলো ক্যাপিটাল লেটারে লিখে দিবেন। তো বিসিএসটা লেখার পরে আমরা এখানে স্পেস দিব। স্পেস দেওয়ার পরে আপনি যখন আবেদন করেছেন সেই আবেদন ফর্মে কিন্তু একটি ইউজার আইডি রয়েছে, এই ইউজার আইডিটা এখানে সঠিকভাবে দিতে হবে। তো আমরা এখানে ইউজার আইডিটা দিয়ে দিচ্ছি। ইউজার আইডিটা ক্যাপিটাল লেটারে বা সংখ্যা যেইটাই থাকুক না কেন সেটাই কিন্তু সঠিকভাবে ঠিক একইভাবে দিতে হবে। ওকে, তো আমরা এখানে দিয়ে দিচ্ছি ইউজার আইডিটা। তো আমরা এখানে বিসিএস লিখলাম, তারপরে স্পেস দিয়ে আমরা কিন্তু এখানে যে ইউজার আইডি রয়েছে ইউজার আইডি কিন্তু আমরা এখানে দিলাম। তারপরে আমরা এটাকে টেলিটক সিমে আমরা এখানে কনভার্ট করব। আমাদের এখানে দুইটা সিম রয়েছে, আমরা টেলিটকে কনভার্ট করছি। তারপরে আমরা মেসেজটিকে সেন্ড করে দিব। তো আমরা এখানে সেন্ড করে দিলাম। এখন আমাদেরকে ফিরতি এসএমএসে একটি পিন দেওয়া হবে। এই পিন নাম্বারটি দিয়ে আবার একটি মেসেজ সেন্ড করতে হবে। আমাদের অলরেডি কিন্তু একটি মেসেজ চলে আসছে, এই যে দেখুন এখানে নাম শো আসছে, এমনকি 200 টাকা তারা চার্জ কাটবে, এরকম কিন্তু সবকিছু ইনস্ট্রাকশন রয়েছে। এমনকি সেই সাথে এখানে আমাদেরকে একটি পিন দেওয়া হয়েছে, এই যে পিনটা, এই পিনটা দিয়ে কিন্তু আবার একটি এসএমএস সেন্ড করতে হবে, তাহলে কিন্তু আমরা ইউজার আইডি এমনকি পাসওয়ার্ড কিন্তু আমাদেরকে দিয়ে দেওয়া হবে। তো আমরা এখন দ্বিতীয় এসএমএসটি দিলে কিন্তু কমপ্লিটভাবে আমাদের যে বিসিএস পরীক্ষার আবেদন ফিটা সেটা কিন্তু তাদের কাছে জমা হবে। তো দ্বিতীয় এসএমএসের জন্য আমরা আবার এখানে টেক্সট মেসেজে চলে আসবো। তো টেক্সট মেসেজে আসার পরে আমরা আবার লিখব বিসিএস, আর অবশ্যই ক্যাপিটাল লেটারে এগুলো লিখবেন, তারপর স্পেস দিবেন। তারপর বলা হয়েছে এখানে ইএস লিখতে হবে, তারপর আমরা ক্যাপিটাল লেটারে ইএস লিখে দিলাম। তারপর আমরা আবার একটা স্পেস দিব। তারপর হচ্ছে আমরা এখানে যে পিনটা আমরা পেলাম এই পিনটা কিন্তু এখানে দিতে হবে। তো পিনটা আমরা এখানে দিয়ে দিলাম সঠিকভাবে। তো আমরা এখান থেকে পিনটা কপি করে নেব। তো পিনটা কপি করে আমরা কিন্তু এখানে পেস্ট করে দেব। তো পিনটা কপি করে আমরা এখানে কিন্তু পেস্ট আমরা এখানে অলরেডি করে দিয়েছি। তো ফিরতি এসএমএসে আমরা যে এইখানে পিনটা পেয়েছি পিনটা দিয়ে আমরা বিসিএস তারপরে স্পেস দিয়ে তারপর ইএস এমনকি যে পিনটা পেয়েছি পিনটা আমরা এখানে দিলাম, তারপর আমরা এখানে সেন্ড করে দিব। তো সেন্ড করে দিলাম। এখন আমাদেরকে ইউজার আইডি এমনকি পাসওয়ার্ড কিন্তু দিয়ে দেওয়া হবে, এমনকি কমপ্লিটভাবে আমাদের যে আবেদন ফিটা এটা জমা হয়েছে তাদের কাছে এই বিষয়ে কিন্তু কনফার্মেশন এসএমএস চলে আসবে বারে। অর্থাৎ এই যে দেখুন আমাদের হাতে অলরেডি কিন্তু এই যে মেসেজটি কিন্তু চলে আসছে। কংগ্রেটস, আমাদের নাম দেখাচ্ছে, এমনকি নাম্বার দেখাচ্ছে, এমনকি 47তম বিসিএস এর এমনকি ইউজার আইডি কিন্তু দেখাচ্ছে, এমনকি পাসওয়ার্ডটা কিন্তু এখানে দেখাচ্ছে, এমনকি এইখানে সকল ইনফরমেশন কিন্তু রয়েছে। আপনাদের যদি এখানে পেমেন্টটা সফল হয় অর্থাৎ আবেদন ফিটা যদি এখানে সফলভাবে হয় সেক্ষেত্রে কিন্তু এরকম কংগ্রাচুলেশনস এরকম মেসেজ কিন্তু চলে আসবে। আর এইভাবেই কিন্তু সহজে আপনার বিসিএস পরীক্ষা সহ যে কোনো সরকারি চাকরির আবেদন ফিটা কিন্তু খুব সহজ দিতে পারবেন। এটা বেসিক্যালি আমরা দেখাচ্ছি বিসিএস পরীক্ষার আবেদন ফিটা কীভাবে দিতে হয় মোবাইলের মাধ্যমে নিজে ঘরে বসে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে। তারপর যাদের এই বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে বা ফিটা দিতে প্রবলেম মনে হয় অবশ্যই কমেন্টস জানানোর চেষ্টা করবে। আমরা পরবর্তী আরও ইনস্ট্রাকশন দেওয়ার বা আরও সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো আমরা এই চ্যানেলের মাধ্যমে। সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে।